সম্প্রতি সামাজিক মাধ্যম বা নেট দুনিয়ায় একটি শব্দ বেশ ঘোরাফেরা করছে। কোনো ব্যক্তি, গ্রুপ বা কোনো গোষ্ঠীকে দেয়া হচ্ছে গুপ্ত উপাধি। সামাজিক মাধ্যমে অনেকে আবার পাল্টা প্রতিউত্তরে ব্যবহার করছেন এই শব্দ। আজকের প্রতিবেদনে আমরা জানব গুপ্ত বলতে কি বোঝায় বা কাদেরকে বলা হয় গুপ্ত। গুপ্ত শব্দের বাংলা অর্থ গোপন বা লুকায়িত। বাংলা ভাষায় গুপ্ত সংশ্লিষ্ট বেশ কয়েকটি শব্দের মধ্যে বহুল প্রচলিত শব্দ হচ্ছে গুপ্তধন, গুপ্তচর ইত্যাদি। তবে গুপ্ত শব্দের আরও অর্থ আছে। সংস্কৃত ভাষা গোপ্ত্রী থেকে গুপ্ত শব্দের উৎপত্তি, যার অর্থ হল অভিভাবক বা রক্ষক। ইতিহাস থেকে জানা যায়, পূর্ব ভারতের নদীবিধৌত সমভূমিতে একসময় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল গুপ্ত বংশের লোকেরা। উত্তর ও পূর্ব ভারতে গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল 320 থেকে 550 খ্রিস্টাব্দ। সে সময় ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে বিস্তৃতি ছিল এই সাম্রাজ্য। সভ্যতার আদর্শে এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মহারাজ শ্রীগুপ্ত। গুপ্ত শাসকদের আমলে ভারতে যে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়েছিল, তার ফলে বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রে বিশেষ উৎকর্ষতা অর্জন করে এ সাম্রাজ্য এবং এর বাসিন্দারা। গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত এ যুগেরই ফসল। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত পণ্ডিত ব্যক্তি কালিদাস, আর্যভট্ট, বরাহ মিহির, বিষ্ণু শর্মার আবির্ভাব হয়েছিল এ গুপ্ত যুগেই। প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত সম্রাট। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত সাম্রাজ্যের সীমা প্রসারিত হয় দক্ষিণ ভারতেও। ভারতীয় উপমহাদেশে গুপ্তযুগ ছিল আবিষ্কার, বিজ্ঞান, প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম ও দর্শনের বিশেষ উৎকর্ষতার যুগ। গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল তখনকার পাটলিপুত্র, উজ্জয়িনী এবং অযোধ্যা, যা বর্তমানে বিহারের পাটনা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের অযোধ্যা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে আয়ুর্বেদ চর্চাকারী স্বতন্ত্র চিকিৎসক জাতিগোষ্ঠী বৈদ্যদের পদবি হচ্ছে গুপ্ত। ভারতের এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে গুপ্ত এবং তার উত্তরসূরি ঘটোৎকচকে মহারাজা হিসেবে বর্ণনা করা হয়। পরবর্তী রাজা চন্দ্রগুপ্ত প্রথমকে রাজাদের রাজা বা মহারাজা বা রাজাধিরাজ বলা হয়। পরবর্তী সময়ে মহারাজা উপাধিটি সামন্ত শাসকরা ব্যবহার করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নথি অনুসারে তার পুত্রদের মধ্যে সমুদ্রগুপ্ত রাজকুমার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে মনোনীত করেছিলেন। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।